আমরা আল্লাহ আমাদেরকে যতটুকুন ভালোবাসে আমরা কিন্তু ততটুকু আল্লাহকে ভালোবাসি। ঠিক করেন? আপনি যখন ভাববেন যে কোনো গুনার কাজ থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে নেক কাজের পরিবেশে সবসময় শামিল থাকার তৌফিক দেয়, তাহলে বুঝতে হবে যে আপনার রব আপনাকে অনেক ভালোবাসে। ভালোবাসে বিধায়ী কোনো গুনার কাজে নিতে চায় না, বা গুনার কাজের ইচ্ছা করলেও গুনার প্রতি একটা ঘৃণা আপনার হৃদয়ে তৈরি হয়ে যায়। এটা আছে না? গুনার প্রতি আমাদের মহব্বত আছে না ঘৃণা আছে? এদিকে তাকান ভাই, রাস্তার পাশে যেহেতু ট্রাক টুক আছে, এগুলো তো সারা জীবনেই দেখেন, এগুলো আজকে আর দেখার দরকার নাই। এদিকে তাকান, গুনার প্রতি আমাদের ঘৃণা আছে কিনা? সওয়াবের কাজের প্রতি লোভ আছে কিনা? এইটা যার ভিতরে আছে তার মধ্যে ঈমান আছে। আল্লাহ যেন এই অভ্যাসের উপরে আমাদেরকে মৃত্যু পর্যন্ত থাকবার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে সূরা গাশিয়া তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। গাশিয়ার খবর কি আপনার কাছে পৌঁছেছে? রাসূলকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, নবী আপনার কাছে গাশিয়ার খবর কি পৌঁছেছে? গাশিয়া মানে কিয়ামত। কিয়ামত নবী আপনার কাছে কিয়ামতের খবর কি পৌঁছেছে? কিয়ামতের খবর রাসূলের কাছে আসে না? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো আমি দুনিয়াতে আসা। এটাই কিয়ামতের বড় আলামত। আমি আখিরি পয়গম্বর, ঠিক কি না? আমার মাঝে আর কিয়ামতের মাঝে এই পরিমাণ ব্যবধান, অর্থাৎ পাশাপাশি। সুবহানাল্লাহ। তো নবীকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, নবী আপনার কাছে কি কিয়ামতের খবর পৌঁছেছে? কিয়ামত হবে কিনা? পৃথিবীটা ধ্বংস হবে কিনা? আমরা চোখে যা দেখি যা দেখি না, যা বুঝি যা বুঝি না, যা চিন্তা করার ক্ষমতা রাখি আর যা চিন্তা করার ক্ষমতার বাইরে, এই সব কিছু আল্লাহ পাক একদিন ধ্বংস করে দেবে। ঠিক আছে কিনা? এটা হচ্ছে ফাইনালি কিয়ামত। সব ডেস্ট্রয় হয়, ধ্বংস হয়ে যাবে। আর ব্যক্তিগত কিয়ামত হচ্ছে একটা মানুষ যেদিন মারা যাবে সেদিন তার আকাশটা তার উপরে ভেঙে পড়বে। একটা মানুষ যেদিন মারা যাবে এদিনে আকাশের সূর্যটা তার উপরে ভেঙে পড়বে। একটা মানুষের সামনে যখন আজরাইল দেখা দিবে, সাক্ষাৎ করবে, সাকারাত শুরু হবে, চোখ দিয়ে তাকায় থাকবে, পৃথিবী দেখবে না, দেখবে সব ধ্বংস হয়ে গেছে। মানুষের যে চোখ, এই যে চোখ, এই চোখের মধ্যে অনেকগুলো লেন্স আছে। 32,000-এর মতো লেন্স আছে চোখে। কয় হাজার? এটাতে 16,000, ওইটাতে 16,000। এই লেন্সের মধ্যে যদি কারো জ্যাম হয়ে যায়, ডাক্তাররা এটাকে সানি অপারেশন করে লেন্সটা পরিষ্কার করে বা লেন্সটা কেটে দেয়। এর ভিতরে যার একটা লেন্স আছে, এই লেন্সটা বের হয়, যার কারণে লোকটা ঝাপসা দেখা থেকে একটু ক্লিয়ার দেখতে পায়। হয় না এরকম? মুরব্বীদের এরকম চোখে অপারেশন হয় না? ঘটনাটা কি? এই যে এই যুবক ভাই, এইদিকে তাকাও, এইদিকে। নো সাউন্ড, কেউ সাউন্ড করবে না। আমি কিন্তু জরুরি কথা বলছি ভাই, কেউ কথা বললেন না। পাশে যারা আছেন কেউ কথা বলবেন না। আপনি ভাবতে পারেন আপনার দুইটা চোখে 32,000 লেন্স আছে। সুবহানাল্লাহ। এই যে ক্যামেরাগুলোর লেন্স আছে না, একটা ক্যামেরার কত দাম? এমনও আছে একটা ক্যামেরার দাম পৃথিবীতে 1 কোটি টাকা।
একটা লেন্স। আর আপনার আমার চোখে আল্লাহ তাআলা ৩২,০০০ লেন্স ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। চোখগুলো কে দিয়েছে? কে? আরো জোরে বলুন, কে দিয়েছে? এই চোখ কেউ দিতে পারে? আল্লাহ পাক বলে আলাম নাজআল লাহু আইনাইন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে গোলাম, হে বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? প্রশ্ন করেছেন। চোখ দিয়েছেন কে? এই চোখের মালিক আল্লাহ কিছুদিনের জন্য আমাকে বানিয়েছেন। পৃথিবীতে এমন বহু মানুষ আছে, মার রেহেমের ভিতরে মানুষের যখন পুনর্গঠন হয়, মানুষকে যখন বড় করা হয়, সুম্মা নুখরিজুকুম তিফলা, শিশু আকারে পৃথিবীতে যখন বের করবি, তার আগ পর্যন্ত যখন মার পেটের মধ্যে ফেরেশতারা আসে, ফেরেশতা এসে এই লোকটার যখন রক্ষণাবেক্ষণ করে, তার হাত পাগুলো কেমন হবে, তার হাত পা হবে কিনা মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ, এই যে লোকটা আমার পেটের মধ্যে আসছে, আমি কি এর দুইটা চোখ দিব? যদি আল্লাহ বলেন হ্যাঁ দুইটা চোখ দাও, তো তাই তার চোখ হয়, চোখ নিয়ে পৃথিবীতে আসে। আর যদি আল্লাহ বলে দেন না না না, ও গায়রি মুখাল্লাকা, মানুষ হিসেবে দুনিয়াতে যাবে, কিন্তু চোখ দুইটা বন্ধ করে দাও, পৃথিবী দেখতে পাবে না। আছে না এমন মানুষ? জন্মান্ধ, জন্মান্ধ, মার পেট থেকে আসছে, চোখে দেখে না। কে করলো এটা? কে করলো এটা? ফেরেশতা মার পেটের ভিতরে এই যে চোখের যে পাপড়ি চোখ তৈরি করেছে মার পেটে। ঠিকই বাচ্চাটা চোখ যখন তৈরি করেছে, তখন মার পেটের দিকে তাকিয়েছে, কিন্তু আল্লাহকে যখন বলেছেন আল্লাহ, আমি কি তার চোখগুলো ঠিকঠাক মতো দিয়ে দুনিয়াতে পাঠাবো না বন্ধ করে দিব? আল্লাহ যদি বলেন যে চোখ দুইটা পাতা বন্ধ করে দাও, এগুলো যেন আর খুলতে না পারে, চোখের পাতা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কত জন্মান্ধ মানুষ মার পেট থেকে বের হয়ে আসে। এই লোকটা তো জন্মান্ধ। কে বানালো জন্মান্ধ? বলেন আরো জোরে বলেন, কে বানালো? আপনার আমার রব। মার পেটের ভিতরে থাকতে যদি আমাদের দুইটা চোখ বন্ধ করে দিত, দেখতাম তো আপনাদের কি? দেখতাম পৃথিবী? দেখতাম নিজের বাচ্চা? কিছুই না, কিছুই না। এই জন্য সেই রবের শুকরিয়া চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাকাল হামদ ইয়া রব, লাকাল হামদ ইয়া ইলাহি। আল্লাহ, আপনার প্রশংসা। আমার চোখ দুইটা আপনি ধ্বংস করে দেন নাই মার পেটে থাকতে। এমনও মানুষ আছে দুইটা থেকে একটা চোখ কানা, আর একটা চোখ আছে পৃথিবীতে আসছে। আছে না এরকম? অথচ আমার রব কত সুন্দর করে আমাকে বানিয়েছে। ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, বান্দা, আমি শুধু তোরে দুইটা চোখ দেই নাই, আমি তোরে দিয়েছি একটা জিহ্বা সুন্দর করে কথা বলার জন্য। তুই যে আমাকে আল্লাহ বলে ডাকবি, এই ডাকটা যেন সুন্দর করে দিতে পারিস, এই জন্য তোর একটা সুন্দর জিহ্বা দিয়ে দিয়েছি। তুই যেন আমাকে রহমান বলে ডাকিস, এই জন্য আমি তোরে একটা জবান দিয়েছি, জিহ্বা। তুই যেন আমার দেওয়া কালাম এটাকে পড়তে পারিস, বুঝতে পারিস, অনুধাবন করতে পারিস,
এই জন্য আমি জিহ্বা দিলাম, আর এইটার কথা মানুষের কাছে বলবি সুবহানাল্লাহ। তুই আমার প্রশংসা করবি, তুই আমার তাসবিহ পড়বি, এই জন্য আমি তোরে জিহ্বা দিয়েছি সুবহানাল্লাহ। আর আমরা সেই মানুষ আল্লাহর দেওয়া জবান আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করি, ঠিক কি না? আছে এমন মানুষ আছে না, পৃথিবীতে আসছে একটা শিশু বাচ্চা, যখন আস্তে আস্তে কথা বলা শুরু করে, যে বাচ্চাটার জবান আল্লাহ কেড়ে নিয়েছেন মার পেটে, ফেরেশতাকে আল্লাহ, ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, এই যে শিশুটা আপনি আমাকে তত্ত্বাবধানের জন্য পাঠিয়েছেন, আমি কি তার জিহ্বাটার মধ্যে কথা বলার ক্ষমতা দিব না দিব না? আল্লাহ যদি বলেন জিহ্বাতে কথা বলার ক্ষমতা দাও, তবেই সে জিহ্বা দিয়ে কথা বলতে পারে, আর না হয় জিহ্বা আছে কিন্তু কথার উচ্চারণ হয় না। আল্লাহু আকবার বলুন। যে লোকটা বুবা বুবা বুবা, বুঝছেন? বুবা মানে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, আছে না? এই লোকটার জিহ্বা আছে না? জিহ্বাটা কি আপনার মতো না? কিন্তু আপনার মতো জিহ্বা থাকলেও কেন কথা বলতে পারে না? ঘটনা কি? ওই যে মার রেহেমের ভিতরে ইনসেনটিভ কেয়ারে ফি করারিম মাকিন, মার ইনসেনটিভ কেয়ারের মধ্যে রেহেমের ভিতরে ফেরেশতা যখন আল্লাহকে বলে মালিক হে, আমি কি তার জিহ্বার মধ্যে কথা বলার ক্ষমতা দিব? আল্লাহ যদি অ্যাকসেপ্ট করেন, যদি রাইট চিহ্ন দেন যে হ্যাঁ কথা বলার ক্ষমতা দাও, এটা দেখা যায় না কিন্তু, তবেই সে জিহ্বা দ্বারা কথা বলতে পারে। আর যদি ফেরেশতাকে বলা হয় না, জিহ্বা থাকবে কিন্তু কথা বলতে পারবে না, আছে কিনা? পাশে কথা বলে কি? মাকে যে মা বলে ডাক দেই, যদি জিহ্বা না থাকতো, জবান না থাকতো, কথা বলার ভাষা না শিখাইতো, ডাকতে পারতাম? বাবাকে বাবা ডাকতে পারতাম? আল্লাহকে আল্লাহ ডাকতে পারতাম? তো এই জিহ্বাটা কে দিলেন? হে মানুষ, যে রব আপনাকে জিহ্বা দিলেন, কথা বলার ক্ষমতা দিলেন, আপনি কি করে এই রবের নাফরমানি করেন? কি করে রবের নাফরমানি করেন? আল্লাহ পাক বলেছেন ওয়াশাফাতাইন, আমি শুধু জিহ্বা দেই নাই, দুইটা ঠোঁট পর্যন্ত দিয়েছি, সুন্দর করে যেন কথা বলতে পারো, সুন্দর করে যেন খানা খাইতে পারো, সুন্দর করে যেন খাবারটা খেতে পারো, সুন্দর করে যেন খাবারটা খেতে পারো। এই খাবার খাওয়ার জন্য সুন্দর দুইটা ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। আপনারা এইদিকে তাকাইলে তাহলে আমি বন্ধ করলাম, ওনাদের ফাংশনাল সাবজেক্ট শেষ হয়ে যাক, পরে বলবো। তাহলে এদিকে তাকাইতে হবে। এলাকার নেতৃবৃন্দ আসছে, ওনারা বসবেন, পরবর্তীতে ওনারা কথা বলবেন, আপনারা একটু এদিকে তাকান, এইদিকে। আমি তো কোরআন থেকে বলছি, তাফসীর করছি, কোরআনের তাফসীর কোরআন থেকে বলা হচ্ছে, এদিকে মোতাবজ্জহ করুন। ভাইরা আমার, তাহলে চোখ দুইটা কে দিলেন? সবাই বলেন, সবাই সবাই চিৎকার করে বলেন, কে দিলেন? এই জিহ্বাটা কে দিলেন? ঠোঁট দুইটা কে দিলেন? ঠোঁট দুইটা কে দিয়েছেন? সেই মহান মালিকের শুকরিয়া হবে কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বলেছেন, আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে আমি দুইটা চোখ দিয়েছি। চোখের মালিক কে? আর আমরা এখন আল্লাহর দেওয়া চোখ দান করে দিই, এমনি দান করে দিই। অনেক লোক আছে না, বলে মরার আগে মরণোত্তর চক্ষু দান করে গেছে, আছে না এরকম? মরণোত্তর তিনি তার বডিটা দান করে গেছে। যেই লোক এই কাজটা করে
এর দুইটা হালত। এক হচ্ছে হয়তো ধর্ম সম্পর্কে কিছু বুঝে না বা নিজের সম্পর্কে কিছু বুঝে না, আর এক হচ্ছে পরকাল সম্পর্কে বিশ্বাস নাই তার। হালত কয়টা? কথা বলেন না কেন? একটা হচ্ছে হয় বুঝে না, অবুঝ মানুষ, ধর্ম সম্পর্কে বুঝে না, এই জন্য এইসব কথা বলছে বা তার চক্ষু দান করে চলে গেছে। আর একটা হচ্ছে যে না বুঝে কিন্তু পরকাল বিশ্বাস করে না, এই জন্য সে তার দেহটা দান করে চলে গেছে। এটা ঠিক নয়। আপনাকে মরণোত্তর চক্ষু দান করার অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই, কারণ এই চোখ দুইটা আপনার না, এই চোখ দুইটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ, ঠিক কি না? চোখ দুটা কে দিয়েছেন? তো মরণোত্তর আপনার এই দেহ দান করা, মাথা দান করা, চক্ষু দান করা, এগুলো ঠিক নয়, এগুলো জায়েজ নাই। মনে থাকবে এটা, এগুলোর দিকে যাওয়া যাবে না। আপনি যে আপনার চোখ দুইটা দিয়ে দিলেন আর একজনকে, তো হাসরের মাঠে যখন উঠবেন চোখ পাবেন কোথায়? আপনারা তো দিয়েই দিলেন, হ্যাঁ? তো হাসরের মাঠে আপনি যখন উঠবেন তখন পাবেন কোথায়? আর আল্লাহর দেওয়া চোখ আপনি আরেকজনকে দেওয়ার এই অধিকার পেলেন কোথায়? আপনি চোখ তো আরেকজনের, চোখ দিয়েছেন কে? ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে গোটা সৃষ্টি জগৎ যা কিছু আছে সবকিছু একদিন ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর মানুষের সামনে যখন মালাকুল মাউত আজরাইল এসে হাজির হয়, তখন ব্যক্তিগত কিয়ামত তার শুরু হয়ে যায়। ব্যক্তিগত কিয়ামত এখন আর দেখে না কিছু। এই যে চোখের মধ্যে লেন্স আছে, প্রথম লেন্সটা এটা অফ হয়ে যায়, তাকিয়ে আছে, সামনে মেয়েটা দাঁড়ানো, সামনে বিবি দাঁড়ানো, সামনে সন্তান দাঁড়ানো, কিচ্ছু দেখে না, দেখতেছে যে বাবা তাকিয়ে আছে, সাকরাত শুরু হয়ে গেছে। আছে এমন? হা করে তাকায় আছে। ক্ষমতা, ভয় করুন, আল্লাহকে ভয় করুন। হে যুবক ভাই, আল্লাহকে ভয় করুন। আপনি এটা ভাববেন না যে আপনার গায়ে শক্তি আছে, আপনি যা মন চাই তা করবেন না। আপনাকে, আমাকে, সবাইকে একদিন মৃত্যুর বিছানায় শুয়ে যেতে হবে, হবে না? সবাইকে একদিন মৃত্যুর বিছানায় শুয়ে যেতে হবে ভাই। কোন রকম ক্ষমতা, কোন রকম ক্ষমতা, কোন রকম শক্তি আমার কোনো উপকারে আসবে না। আজরাইল যখন সামনে আসবে, আজরাইল এই যে চোখের লেন্সটা সামনে, যেটা দিয়ে মানুষ দেখি আমরা, যেটা দিয়ে মা বাবা দেখি, যেটা দিয়ে পৃথিবী দেখি, এই লেন্সটা অফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা ডিজাবল হয়ে যাবে, ডিজাবল। এটার ভিতরে পরকাল দেখবার আরেকটা লেন্স আছে। সুবহানাল্লাহ, ওই চোখটা দিয়া শুধু তাকায় দেখবে আজরাইল সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার। একজন ফেরেশতা তারে এসে ডাক দিয়া বলবে, হে মানুষ, তোমরা যারা খুব শক্তিমান ছিলে, ক্ষমতাবান ছিলে, অথবা যুবক ছিলে, অথবা খুব বেশি শক্তি নিয়ে চলতে, অনেক ব্যস্ত তুমি, ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজ থেকে, এই মুহূর্তে থেকে তোমার সমস্ত ব্যস্ততা বন্ধ হয়ে গেল। আজরাইল সামনে আসবে। আজরাইলকে দেখার সাথে সাথে মানুষের শরীরে 360টা জোড়া আছে। কয়টা? এই 360টা জোড়ায় অটোমেটিক্যালি সমস্ত জোড়াগুলো ঠাস ঠাস করে ছুটে যাবে। যে রগের ভিতর দিয়ে রক্ত সঞ্চারিত হয়, এই রগগুলো একদম শক্ত হয়ে যাবে, রক্ত আর ঘোরাফেরা করবে না, সব বন্ধ হয়ে যাবে। বন্ধুরা আমার, এই জন্য মরণের কথা। ঠিক আছে, এটা আপনাদের ডিসিশন, ওনাদের ব্যস্ততা থাকতে পারে।
তো হয়তো ওনাকে যদি 5 মিনিট দিয়ে দেন সমস্যা নেই। ওনাদের সামনে মনে হয় নির্বাচনী এগিয়ে আছে, ব্যস্ততা। সম্মানিত উপস্থিতি, আপনারা চলে গেলে তো সমস্যা আমাদের মাঝে করে যতটুকু হওয়ার আর কি। সবকিছুর কিন্তু একটা লেভেল থাকে, একটা সিস্টেম আছে, ঠিক আছে না? এটা ডিসিপ্লিনটা হয় নাই, তার ডিসিপ্লিন যখন এটা ক্রস হয়ে যায় তখন ঝামেলা হয়। যাই হোক, আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, পরিপূর্ণ হেদায়েতের আলো আমাদেরকে আল্লাহ পাক দান করুক। আর এই চেয়ারে যারা বসবেন বৈশা যান, আর নয় একটু পরে পরে আসেন। এই স্টেজটা মনে হয় একটু দুর্বল, নাড়াচাড়া করে, আমিও নাড়াচাড়া করি। আলেমোলামারা তো অনেকেই ছিল, আর গেল কই? আপনারা বসেন। মসজিদের ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব আসেন, বসেন। আপনি পাশে বসেন। আপনি পাশে থাকলে তো একটু সাহস পাই। এলাকার আলেমোলামারা যারা আছেন, চেয়ার মোটামুটি খালি হয়েছে, আসেন বসেন। বা যুবক ভাইরা যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, বসেন। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। সম্মানিত উপস্থিতি, মানুষের এই উপরে যে লেন্সটা, এটা ডিজাবল হয়ে যায় যখন হযরতে আজরাইল মানুষের দৃষ্টি সীমানা চলে আসে। দৃষ্টি সীমানায় আসার সাথে সাথে এই লেন্সের ভিতরে পরকাল দেখবার আর একটা লেন্স আছে। এমনি চোখ দিয়ে কি ফেরেশতা দেখা যায়? আপনার আমার যখন সাকরাত শুরু হবে, পৃথিবী দেখা বন্ধ হয়ে যাবে, তখন শুধু ফেরেশতারা আশেপাশে যে ঘুরতেছে তাদেরকে আপনি দেখতে পাবেন। আপনি ফেরেশতার দিকে তাকালেই যখন আজরাইলকে দেখবে তখন হিসাব ঠিক থাকবে না, কোনো হিসাব ঠিক থাকবে না। প্রিয় ভাইরা, এটা হচ্ছে মানুষের ব্যক্তিগত কিয়ামত। একটা মানুষ মরে গেল, প্রতিটা পশমের গোড়া থেকে আজরাইল রূহ টেনে টেনে বের করবে। মানুষের ছেলে মেয়েগুলোর সামনে, বিবি সামনে, কিন্তু কারো দিকে দৃষ্টি দেওয়ার সুযোগ হবে না তার। এটা সাকরাত, ভয়াবহ একটা সময়। সাকরাতের আযাব সহ্য করা যায় না। আপনার আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর যখন সাকরাত শুরু হয়েছে, সাকরাত ছাড়া কোনো মানুষ মরবে না, সবারই কম বেশি সাকরাত হয়। সাকরাত হয় না শুধু শহীদদের, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন বাজি রেখে জীবন দিয়ে দেয় বাতিলের বিরুদ্ধে, তাদের সাকরাত হয় না। তাদের দেহ থেকে একটা পাখি যেমন উড়ে যায়, রূহটা এভাবে উড়ে যায়। আমরা তো বিভিন্ন জনের জন্য রক্ত দেই, দরকার হয় 1 সাগর পরিমাণ রক্ত দিয়ে দিব, এরকম বক্তব্য দিই আমরা, দেখি না? মাঝে মধ্যে আমার হাসি উঠে। তার শরীরে রক্তই আছে কয় ছটা, খেয়ে 1 সাগর রক্ত দিয়ে দিতেছে। হ্যাঁ, রক্তই আছে কটুক, হে সাগর পরিমাণ রক্ত দিয়ে দিতেছে। তাও যদি রক্তের মধ্যে একটু ঝামেলা হয়, এটার নাম হয়ে যায় ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সারের খবর যদি কোনো নেতায় শুনে,
তখন আর কোনো কারো কথা মনে থাকে না, কে নেতা, কে লিডার, কে নেত্রী, কে কি। যে খালি শুনে যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে, তখন নিজে মনে করে কিয়ামত হয়ে গেল, ঠিক না? এই যে কিয়ামত হয়ে গেল। আপনি আপনারা যারা এখানে বসা, আমি যদি শুনি যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে, এই যে হাসিটা দিতেছি, এই হাসিটা আমার মুখে থাকবে না। আপনি যদি শুনেন যে আপনার রক্তকণিকায় ক্যান্সার হয়ে গেছে, এক সাগর তো দূরের কথা, আপনারে কেমোথেরাপি দিতে দিতে চুল টুল সব ফেলে দিবে, দাঁত টিসব পড়ে যাবে। রক্ত একটু কম দিয়েন। আর কোন মানুষের রক্ত, কোন মুমিনের রক্ত যদি দিতে হয়, তাহলে এটা আল্লাহর জন্য দিতে হয়, এটা দিন কায়েমের জন্য দেওয়া লাগে, এটা ইসলামের জন্য দেওয়া লাগে। অন্য কারোর জন্য কেউ যদি রক্ত দেয়, এই রক্ত দেওয়াটাও তার জন্য জাহান্নামে দেওয়ার কারণ হতে পারে। রক্ত দেওয়ার জায়গাও তো বোঝা লাগবে, কোন জায়গায় রক্ত দিব, ঠিক কি না? যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবীর সাকরাত শুরু হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করছে। আমার কিন্তু ওয়াজের তাল গেছে গা, আপনারা একটু বুঝছেন কিন্তু। এখন যদ্দূর পারা যায়, হ্যাঁ ইনশাআল্লাহ যদ্দূর পারা যায়। হযরতে আজরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর মোবারকে ঢুকছেন, সালাম দিয়েছেন দরজার মধ্যে থেকে। আপনার ঘরের দরজায় সালাম দিবে তো? আপনার ঘরের দরজায় সালাম দিবে? অনুমতি দিবে? নিবে আইসা? আহারে, আজরাইলকে দেখার সাথে সাথে শরীরে যে জোড়াগুলো আছে, এটি অটোমেটিক ছুটে যাবে। মরা মানুষের দেখেন না হাত, ইচ্ছা করলে আপনি যেমনি মন চাই এমনি ঘুরাইতে পারে। এই যে কবজি যেগুলো আছে, জোড়া জয়েন্ট, এগুলো অটো ছুটে যাবে। হাত উঠাবেন, রক্তের বন্যা বয়ে দিবেন, আজরাইলকে দেখার অপেক্ষা করে। আপনার রক্ত সঞ্চালন হবে না, জায়গায় থেমে যাবে, রক্ত। ভুল পথে কম হাঁটেন, ভুল স্লোগান কম দেন, আর কত শয়তানের পিছনে ঘুরবেন। ফিরে আসেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের দিকে ফিরে আসেন, আর না হয় পরকালীন অনন্তকালের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হবে। সরকারি দো আলম ঘরের দরজার সামনে আজরাইল আসছে, দরজায় নক করছেন। জিবরিল আমিন ভিতরে ঢুকছেন, নবীজিকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আজরাইল ঘরের দরজার সামনে অপেক্ষমান, আপনি অনুমতি দিলে ভিতরে প্রবেশ করবে। আপনি যদি বুঝেন যে আজরাইল আসছে, এই কথাটা আপনারা কেউ বলতেছে, কেমন হবে? অবশ্যই কথা বলার কেউ নাই, আমাদের কি কেউ? হঠাৎ করে আসবে, হঠাৎ আকস্মিক মরণ হবে, হঠাৎ করে আসবে। একটা মানুষের ব্লাড ক্যান্সার হয়েছে, বারবার কেমোথেরাপি দেয়, তারপরে বাঁচতে চায়, ঠিক কি না? একটা থেরাপি দেওয়ার পর ডাক্তার বলছে এর তো 20টা থেরাপি দিতে হবে। এই রোগী মনে মনে ভাবতেছে যে 20টা থেরাপি দিলে মনে আমি ভালো হয়ে যাব, ঠিক না? এটা তার ভিতরে একটা ধারণা, এই 20টা কেমোথেরাপি দিলে মনে হয় ভালো হয়ে যাব। না, যার দেহে যেই রোগ বাসা বেঁধেছে,
এই রোগ আপনাকে মরণ পর্যন্ত ছাড়বে না, চিন্তার কোনো কারণ নাই। আপনি হয়তো সাময়িক সান্ত্বনার জন্য ডাক্তার দেখাতে পারেন, আপনি হয়তো বাংলাদেশের ডাক্তার হয় না ইন্ডিয়ায় যেতে পারেন, ইন্ডিয়ার ডাক্তার হয় না থাইল্যান্ডে যেতে পারেন, থাইল্যান্ডের ডাক্তার হয় না সিঙ্গাপুর যেতে পারেন, সিঙ্গাপুরের ডাক্তার হচ্ছে না একটু বাঁচার জন্য আপনি আমেরিকায় যেতে পারেন। একটার পর একটা ডাক্তার শুধু আপনাকে আশা জাগাবে, কিন্তু যে মরণ রোগ আপনাকে ধরেছে, বিশ্বাস করেন সারা পৃথিবী গুলে খেলে ওই মরণ রোগ থেকে আপনি বাঁচতে পারবেন না। এটা থেকে বাঁচা সম্ভব নয়। একটা মানুষের দেহে রোগ জীবাণু যখন বাঁধে, এটা হচ্ছে তার মরণের সিগন্যাল। একটা মানুষের দেহে যখন চুলগুলো সাদা হয়, মরণের রেড সিগন্যাল। একটা মানুষের দেহ থেকে যখন দাঁত পড়ে যায়, মরণের রেড সিগন্যাল। একটা মানুষের যখন সন্তান জন্ম নেয়, এটা মরণের রেড সিগন্যাল। দুনিয়াতে আমরা উন্নতি দেখলে মনে করি আমি মনে হয় উন্নতির দিকে যাইতেছি, না না না, দিন যত যাচ্ছে আমি মরণের দিকে ততটাই ধাবিত হচ্ছি, ততটাই মরার দিকে ধাবিত হচ্ছি। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, জিবরাইল আসতে বলো, আসতে বলো, আসতে বলো। হযরত আজরাইল ঘরের দরজার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দিলেন, সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ এই কথা বলে পাঠিয়েছেন আপনার কাছে। আপনি যদি আপনার রবের কাছে যেতে চান তো আপনাকে সসম্মানে নিয়ে যেতে বলছেন, আর যদি আপনি থেকে যেতে চান পিছন ফিরে তাকাইতে আল্লাহ আমাকে নিষেধ করেছে। যতদিন মনে চায়, যতকাল মনে চায়, আবাদুল আবাদ পৃথিবীর যতদিন আছে আপনি এতদিনই থাকতে পারবেন, আমার আসতে হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছে। ওগো আল্লাহর নবী, এরকম কথা আমার রব আমাকে কখনোই বলে নাই, শুধুমাত্র আপনার ব্যাপারে বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বলে, আজরাইল, আর কতদিনই দুনিয়া, আর কত দুনিয়ার যন্ত্রণা ভোগ করব। আল্লাহুম্মার রাফিকাল আ'লা, আমাকে তোমরা আল্লাহর কাছে নিয়ে চলো, আমি আমার রবের সাথে মিলিত হতে চাই, আমি আমার প্রকৃত বন্ধুর সাথে মিলিত হতে চাই। আল্লাহু আকবার। এমন বহু মানুষ আছে, কিন্তু বহু মানুষ আছে ভাল লাগে না, এই দুনিয়া ভাল লাগে না, এটার ভালো লাগে না, শুধুই মাত্র চলে যেতে মন চায় রবের কাছে, ঠিক কিনা? মন চায় কিনা? এত জ্বালা যন্ত্রণা তো ভালো লাগে না। আমরা আমাদের দেহ মন মানুষের জ্বালায় যন্ত্রণায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। একটা মানুষ বলতে পারবে না যে তার যন্ত্রণা নাই, তার জ্বালা নাই, অসুবিধা নাই। এমন একজন মানুষ এখানে নাই, অসুবিধা আছে তার, ঠিক কিনা? অবশ্যই অসুবিধা আছে, কোথাও না কোথাও তার অসুবিধা আছে। এইসব জ্বালা যন্ত্রণা নিয়ে কতদিন আর কতদিন, বরঞ্চ এটাই ভালো, সব জ্বালা শেষ, আমি আমার মালিকের কাছে চলে যাই, এটাই ভালো, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, আজরাইল, আল্লাহুম্মার রাফিকাল আ'লা, আমি আমার রবের সাথে মিলিত হতে চাই। সুবহানাল্লাহ, আমি আমার রবের সাথে মিলিত হতে চাই। আর শেষ মুহূর্তে বলে গেলেন, উম্মত, আসসালাত আসসালাত আসসালাত, উম্মত, নামাজ 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 নামাজ
নামাজটা ধরো, নামাজটা ঠিক মতো পড়ো, নামাজটা ধরো। নবীজির জীবনের শেষ আমলের কথা যেটা বলে গেছে। আজকালকার আমাদের সমাজের মধ্যে এমন বহু মানুষ আছে, মসজিদের আজানের আওয়াজ হয়, সামনে দিয়ে হেঁটে চলে যায়, মসজিদে আসে না। তাফসীর মাহফিলের আয়োজন করে আমার যুবক ভাইয়েরা অনেক ভালো মন মানসিকতা নিয়ে, এটা একটা সুন্দর কাজ না? অথচ এই যুবকগুলোই মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, মসজিদে আসে না। আসে না এরকম? এটা তো হওয়ার কথা ছিল না। প্রতিটা মানুষের জন্যই নামাজ, প্রতিটা মুমিনের জন্যই নামাজ, ঠিক না? নবীজি শেষ মুহূর্তে বলে গেছেন নামাজ, নামাজটা ছাইরো না। আমরা কারা কারা আছি যে আজ থেকে ওয়াদা দিব, হুজুর নামাজ ছাড়বো না, জীবনে যেখানেই থাকি নামাজটা ছাড়বো না ইনশাআল্লাহ। পড়বো তো নামাজ, পৃথিবীর যেখানে যাই, যেভাবে থাকি, নামাজটা আগে। মনে থাকবে? এর ভাই, পৃথিবীতে এমন মানুষ আছে নামাজটা তার ঠিক মতো পড়া না হলে আর শান্তি নেই, ঠিক না? এক ওয়াক্ত নামাজ যদি ছুটে গেছে একটা লোকের, অথবা নামাজের ওয়াক্তটা যদি ছুটে যায়, দেখবেন তার চেহারা ছবি কালো হয়ে যায়, মন ভালো না, কারণ এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে। এটাই ঈমান, এটাই ঈমান। একজন মুমিন হিসাবে আপনার কাছ থেকে এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া মানে সর্বনাশ হয়ে গেছে আপনার, ঠিক কি না? একজন মুমিনের একটা সিজদা, এই 7 আকাশ 7 জমিনের মাঝে যা কিছু আছে সবকিছুর চেয়ে দাম বেশি একটা সিজদা। নামাজটা ছাইরেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, এমনি একটা মানুষের সামনে যখন মালাকুল মউত এসে হাজির হয়, তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। এই কিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবীজি আপনার কাছে কি চূড়ান্ত কিয়ামতের খবর পৌঁছেছে? নবীজির কাছে কিয়ামতের খবর আসছে কিনা? তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ নবী একদিন রাতের বেলা হাঁটতেছিলেন মদিনায়, রাতে হাঁটতেছেন, হঠাৎ করে একটা ঘর থেকে একজন মহিলার কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। ওই জমানার নারীরা কোরআন তেলাওয়াত করতো, রাতের বেলায় তাহাজ্জুদ পড়তো। আর এই জামানার নারীরা ইন্ডিয়ান সিনেমা চালায়া ঘুমায় যায়, টেলিভিশন চলতেছে। হ্যাঁ, না এরকম নাই? তার ঘরে টেলিভিশন চলতেছে আর এই বেহুদা ঘুমায় গেছে। আচ্ছা, এইরকম মানুষের ঘরে যদি এই মুহূর্তে আজরাইল আসে, তো হালতটা হবে কি? আর আজরাইল কবে আসবে আপনার কাছে, এটার কোনো সুনির্দিষ্ট টাইম আছে? মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত থাকা কি উচিত নয়? মৃত্যুর জন্য কি সর্বদাই প্রস্তুত থাকা উচিত নয়? কেমন নারী এটা, কেমন নারী? পেটে একটা বাচ্চা আসছে, বলে আমার একটা মোবাইল কিনে দাও, আমারে ডিশ লাইনটা নামায় দাও, আমি তো এখন বাইরে যাইতে পারি না, পা গুলো মারতে পারি না, আমি তো এদিক সেদিক বাজারে যাইতে পারি না, পাড়ায় পাড়ায় ঘুরতে পারি না, পেট বড় হয়ে গেছে, এখন একটা মোবাইল কিনে দাও, এখন ওই ডিশ লাইনটা এনে দাও, আমি যেন সারাদিন ইন্ডিয়ান বিবস্ত্র সিনেমা দেখতে পারি। আছে না? হ্যাঁ, এইরকম নারীর ঘর থেকে মানুষ নামক ইবলিশের জন্ম হয়। ঠিক, এটা আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। এরকম মহিলার ঘর থেকে ইয়াবাখোরের জন্ম হয়। এরকম মহিলার ঘর থেকে মদখোর গাঁজাখোরের জন্ম হয়। এরকম মহিলার ঘর থেকে বাবারে পিটায় মারে পিটায় এমন সন্তানের জন্ম হয়, ঠিক না? নিজে অনেকে ভালো হয়, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের নোয়াখালী, লক্ষ্মীপুর বা এই বৃহত্তর এই অঞ্চলের জন্য একটা সুখবর, সৌভাগ্য আপনাদের। প্রতিটা অঞ্চলে ভালো মন্দ মানুষ থাকে, তবে এই অঞ্চলটাতে মা বোনদের যে পর্দা দেখেছি, বাংলাদেশের কোথাও এই পর্দা নাই। আলহামদুলিল্লাহ, জোরে বলেন।
বাংলাদেশের কোথাও এই পর্দার ব্যবস্থা নেই, যার কারণে দেখেছি এই অঞ্চলগুলোতে মাহফিলে আসলে লোকে লোকারণ্য হয়ে যায়। এই যে আপনারা এভাবে আসছে, বৃদ্ধ বনিতা আবাল যুবক ছোট বাচ্চারা সহ একটা দিনই মাহফিল হচ্ছে, সবাই চলে আসছে। আবার এমন এলাকায়ও গিয়েছি মাহফিল চলতেছে, বিয়াদব গুলো রাস্তা দিয়ে হাঁটে আর বিড়ি খায়। বহু দেখছি বিয়াদব, চূড়ান্ত বিয়াদব। তাফসীর হচ্ছে বিয়াদব গুলো দল বেঁধে বেঁধে হাঁটতেছে, বিড়ি খাইতেছে। এরকম যুবক যারা আছে এরকম। আমি গত অক্টোবরে আপনার কিশোরগঞ্জের কটিয়াদির একটা এলাকায় একটা অঞ্চলে গেছি। কটিয়াদির মানুষও খুব ভালো, তারা কোরআন প্রেমিক। তবে এই কটিয়াদির মধ্যে এই জায়গাটাতে এতটাই একটা সমস্যার জায়গাটা বুঝতে হবে। তাফসীর চলতেছে, মাহফিল আলোচনা চলতেছে, এইরকম যুবক ছেলেরা রাস্তা দিয়ে হাঁটতেছে আর সে বিড়ি খাইতেছে আর আলাপ করতেছে। আমি কোনো অঞ্চলের বদনাম করছি না, ওইটা কটিয়াদির বদনাম করছি না। কটিয়াদির অনেক মাহফিল হয় আমার, এবং হাজার হাজার মানুষ আছে সেখানে। অবাক হয়েছে, এই যে আপনারা এখানে আসছেন, দেখেন একদম নীরব নিস্তব্ধতার সহিত চুপ করে বসে আছে। জানেন, একজন বক্তার জবান থেকে আল্লাহ কথা তখনই বের করে যখন শ্রোতা কথা নেওয়ার মতো অবস্থায় বসে। আর এইটা যদি না হয়, এই যে এইটা যদি প্রস্তুত না থাকে, এরকম না থাকে, এটার মধ্যে পানি, এটা যদি এরকম থাকে, আপনি পানি ঢাললে কাজ হবে? আপনি ধরেন এরকম আপনি পানি ঢালতেছেন, এটা যদি 100 বালতি পানি ঢালেন, 1 ফোঁটা পানি যাবে ভিতরে? পানি ঢালতে হলে কি করতে হবে? এরকম করতে হবে, ঠিক না? এরকম করলে না ভিতরে কিছু যাবে। আপনারা ঠিক এরকম ভাবে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ উপকারী কিছু কথা বের করে দেখি। চেষ্টা করছি, তবে আমার কেন জানি আসতেছে না। আমি চেষ্টা করতেছি, আপনারা দোয়া করেন একটু। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কিয়ামতের খবর দিলেন। নবীজি হাঁটতেছেন, এক মহিলার রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সূরা গাশিয়া তেলাওয়াত করছে। মুতাকা হাদিসুল গাশিয়া ওজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এবার পড়ছেন, নবীজি দাঁড়ায় গেছে। কি তেলাওয়াত, কি মধুর তেলাওয়াত! তো মহিলা বারবার পড়ে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া। বিশ্বনবী মহিলার ঘরের পাশ থেকে আওয়াজ দিয়া বলে, আপনি যা পড়ছেন ওই কিয়ামতের খবর আমার কাছে পৌঁছেছে। আপনি বলতেছেন আপনার কাছে কি কিয়ামতের খবর এসেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে কিয়ামতের খবর এসেছে। দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহুন ইয়াওমাইদিন খাশিয়া। কিয়ামত হওয়ার পরে কিছু কিছু চেহারা সেদিন লাঞ্ছিত হয়ে যাবে। এমনি যত বড় বড় লেকচার আমরা দেই না কেন, প্রকৃত রূপটা দেখা যাবে কিয়ামতের পরে। কার কথা কি, কার রূপ কি, কে কোন উদ্দেশ্যে কথা বলে, কে কাকে কি মিন করতে চায়, কে কাকে কি বোঝাতে চায়, এটা বোঝা যাবে, ঠিক কি না? ঘুষখোর রীতিমতো ঘুষ খায়, আবার মানুষের সামনে যখন কথা বলে মনে হয় ফেরেশতার চেয়ে মনে হয় কোনো ভালো মানুষ আছে, ঠিক কিনা? জোরে বলে। জালিম মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? কিন্তু মানুষের সামনে যখন কথা বলে সুবহানাল্লাহ, কথা শুনলে তো মনে হয় এ তো দি ফেরেশতা, জিবরাইল করতে নামছে, ঠিক কিনা? হ্যাঁ, জালিম মানুষের জমি দখলকারী, মানুষের উপরে জুলুমকারী, যখন কথা বলে চেহারা দেখলে তাকালে বোঝা যায় না।
কিন্তু এরকম চেহারা সেদিন কালো হবে, লাঞ্ছিত হবে। কে বলছেন? উজুহুন ইয়াওমাইদিন খাশিআ। আল্লাহ বলেন সেদিন কিছু কিছু চেহারা লাঞ্ছিত হবে। অন্য জায়গায় অন্য আয়াতে আল্লাহ পাক বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। ওই দিন মানুষ তার দৃষ্টি ভীত সন্ত্রস্ত হবে, তার গোটা চেহারা গোটা দৃষ্টি শক্তি ভীত সন্ত্রস্ত হবে, আর জিল্লতি তাকে গ্রাস করবে। সে নিচের দিকে তাকাবে, চেহারাটা উপরে উঠাবার ক্ষমতা হবে না। 50,000 বছর নিচের দিকে তাকাবে। কানা মিকদারুহু 50 আলফা সানা। 50,000 বছর যাবত নিচের দিকে তাকায় থাকবে। যে একটু মাথাটা উঠায় দেখবে সামনে কি আছে না, একটু মাথাটা সাইড করে দেখবে পাশে কি আছে, এই সুযোগ হবে না। বামে কি আছে, এই সুযোগ হবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। এটা হচ্ছে সত্য, এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি, এটাই ইউনিভার্সাল ট্রুথ। এই দিন মানুষের বাস্তবতার সম্মুখীন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর আয়াতে আমিলাতুন নাসিবা। আমিলা, ক্লান্ত হবে। আপনি ভাবতে পারেন একটা মানুষ হাসরের মাঠে দাঁড়িয়ে আছে 50,000 বছর, 50 দিন, 50 বছর না 50,000 বছর। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেন পরকালের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। এবার আপনি ক্যালকুলেশন করেন পৃথিবীর কোন কম্পিউটার বা কোন ধরনের যন্ত্র দিয়ে আপনি ক্যালকুলেশন করবেন যে সেই হাসরের মাঠের 50,000 বছর যদি পৃথিবীর এই সময়সীমার চিন্তা 1000 বছরের সময় হয় একদিন, তাহলে 50,000-এ কত হয়? ইন্টু দিয়ে দেখেন তো, আপনার কম্পিউটারে কাজ করেনি? কোন সফটওয়্যার এটা সাপোর্ট করবে? এটার ক্যালকুলেশন বের করতে পারবে? আদৌ পারবে না। কতদিন দাঁড়ায় থাকতে হবে সেখানে। এই মানুষটাই যেভাবে ল্যাংটা, উলঙ্গ, বিবস্ত্র, নিচের দিকে তাকিয়ে আছে তো তাকিয়ে আছে, উপরে যে তাকাবে এই সুযোগ আর। আবার এক ধরনের মানুষ হাসরের মাঠে থাকবে, তার দৃষ্টিটা নিচু হবে না। ইলা রাব্বিহা নাযিরা। সে তার রবের দিকে তাকায় থাকবে। আল্লাহু আকবার বলেন। সোজা বরাবর আল্লাহর আরশের দিকে তাকায় থাকবে। এই যে একটা দৃষ্টি দিবে, আর দৃষ্টি দিক সেদিক করবে না, আল্লাহর আরশের দিকে তাকায় থাকবে। একটা তাকানি এখান থেকে ফেরেশতারা উঠায় নিয়ে তাকে আল্লাহর আরশের নিচে জায়গা দিয়ে দিবে। আর আরশের দিকে শুধু তাকায় থাকবে। কেউ কেউ আসবে তাকে আপ্যায়ন করার জন্য, আরশের নিচে দাঁড়ায় থাকবে, আল্লাহর আরশের দিকে তাকায় থাকবে। এই 50,000 বছর কত দিন কত সময় চলে গেছে তার খবর থাকবে না, শুধুই তাকায় থাকবে। মানুষ যখন সৌন্দর্য কোনো দৃশ্য দেখে, সময় কোন দিক দিয়ে যায় মানুষের খেয়াল? তা আল্লাহ পাকের আরশের দিকে যখন তাকাবে, মানুষের আর খেয়াল থাকবে না। কত কাল গেল, কত বছর গেল, কত শত বছর গেল, কত হাজার বছর গেল। আল্লাহ আপনি আমাদেরকে নসিব করেন। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে নসিব করেন, আমরা যেন আপনার আরশের দিকে তাকিয়ে থাকতে পারি। জানেন আল্লাহকে আমরা সেদিন দেখতে পাবো ইনশাআল্লাহ। বলে এই যে মানুষের চোখে যে লেন্সগুলো আছে না, লেন্স, এগুলো হচ্ছে দুনিয়া দেখার লেন্স। যেদিন মানুষ মরবে
মরার পরে দুনিয়া দেখার লেন্সটা যখন তার থেকে ডিজেবল হয়ে যাবে, এরপরে যে লেন্সটা আল্লাহ পাক সক্ষমতা বাড়িয়ে দিবেন, লেন্সটার কার্যক্ষমতা শুরু হবে, এই পরবর্তী লেন্স দিয়ে আল্লাহকে দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর দুইটা নূর আছে, একটা নূরে জামালি আর একটা নূরে জালালি। নূরে জালালি যদি কারো সামনে বিচ্ছুরিত হয় তাহলে পুরে সে সারকার হয়ে যাবে, আল্লাহর এই নূর সহ্য করতে পারবে না। আবার আল্লাহ যদি কাউকে নূরে জামালি দিয়া তার সামনে আসতে চায়, তার আল্লাহকে দেখতে কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না। হাদিসের মধ্যে আসছে জান্নাতীরা জান্নাতে যখন যাবে, আল্লাহ পাক এই পরের আয়াতগুলোর মধ্যে বলেন, পক্ষান্তরে এক দলের চেহারা তো হয়ে যাবে কালো, কি হবে? লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, ক্লান্ত, ক্লেষ্ট, আমিলাতুন নাসিবা, পরিশ্রান্ত, বিভ্রান্ত, পরাহত, পরাজিত। দুনিয়াতে বিভ্রান্ত ছিল, সেদিনও বিভ্রান্ত। দুনিয়াতেও ভুল পথে চলেছে, ভুল পথে চলে রক্তের বন্যা বসায়া দেয়, রক্তের সাগর বসায়া দেয়। দুনিয়াতেও ভুল পথেই রক্ত দিয়ে দিছি, পরকালেও ভুল পথেই চলতে থাকবে। আমিলাতুন নাসিবা, ক্লান্ত, পরিশ্রান্ত, দুনিয়াতেও ক্লান্ত। একজন আপনার একটা কূপ মারছে, 3 ব্যাগ রক্ত চলে গেছে, আরাম পাইছেন আপনি? বড় আরাম লাগছে? কিছু দিয়া কূপ মারলে মনে হয় আরাম পাওয়া যায়? হকি স্টিক দিয়ে বাড়ি মেরে বা হাতটা ভেঙে দিলে মনে হয় আরাম পাওয়া যায়? রক্তের বন্যা বয়ে দিতেছে কিন্তু, ঠিক কিনা? রক্তের বন্যা বয়ে যাচ্ছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। কার জন্য তুই রক্ত দিস রে? কার জন্য রক্ত দিস? কার জন্য তোর দেহের রক্তর ফুটা বের হয়? এরে আল্লাহর গোলাম, আপনাকে বলছি, আপনি কার জন্য দেহের রক্ত বের করছেন? দুনিয়াটা বরবাদ করেন না, পরকালটাকে বরবাদ করেন না। আল্লাহ এই জন্য বলেছেন, কিছু কিছু চেহারা দুনিয়াতে এরকম ক্লান্ত, ক্লেষ্ট, এরকম দুনিয়াতেও আর অন্ধকারাচ্ছন্ন, পরকালেও হবে লাঞ্ছিত। পক্ষান্তরে কিছু কিছু মানুষের চেহারা কি হবে দেখেন, আল্লাহ পাক বলে, উজুহু ইয়াওমাইদিন নাঈমা। আল্লাহু আকবার বলবেন না? কিছু কিছু চেহারা সেদিন হবে হাস্যোজ্জ্বল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে, আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করলো। উজুহু ইয়াওমাইদিন নাঈমা। কিছু কিছু চেহারা হবে হাস্যোজ্জ্বল, কিছু কিছু চেহারা হবে আলোকিত, কিছু কিছু চেহারা হবে চেহারার মধ্যে চিন্তার কোনো ভাস থাকবে না। আল্লাহু আকবার বলেন। আলোকিত, প্রশান্ত চেহারা, নির্ভাবনার চেহারা, আলোকিত চেহারা, সে হাস্যোজ্জ্বল হয়ে যাবে। সে বলবে, আল্লাহ পাক বলেন, লিসাইহা রাদিয়া। আলোকিত, হাস্যোজ্জ্বল, খুশি আর খুশি। সে তার নামাজ নিয়ে খুশি প্রকাশ করবে, সুবহানাল্লাহ বলেন। সে বলবে, চিৎকার করে বলবে, হায় রে হায়, দুনিয়াতে 70 বছর থাকতে যে আমি নামাজটা কষ্ট করে পড়েছিলাম, পৌষ মাসের প্রচন্ড এই শীতের মধ্যে আমি কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়েছি, আরামের ঘুম হারাম করেছি, মসজিদে গিয়ে হাজিরা দিয়েছি, ঠান্ডার দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসা, এটা কি কষ্ট নয়? জোরে বলতে হবে, আরো জোরে বলেন।